ময়দানে আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোন আব্বা আছে বাঁচাবে? আমারে বলেন, বলেন। মুসলিম শরীফের হাদিস বলছি, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। নবীজি বলেন, এই কোরআন কিয়ামতের ময়দানে কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। এটা কাউকে সেই দিন সুপারিশ করে জান্নাতে নেবে, আবার এটা কারোর বিরুদ্ধে চলে গিয়ে মামলা দিয়ে জাহান্নামে নেবে। এই কোরআনের পক্ষে যদি আপনি নিজে থাকতে পারেন, এই কোরআনের পক্ষে মানুষ থাকবে, ওই পক্ষে যদি পরকীয়া চালাতে পারেন, কিয়ামতের ময়দানে কোরআন বসে থাকবেন, আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নেবে। আপনি কি আছেন ওই লাইনে? আছেন? আপনি চেষ্টা করছেন আবু জাহেল আবু লাহাবের মতো কি করে কোরআন বিদায় করা যায়? এরকম মানুষের দেশে কম না বেশি? হ্যাঁ, কোরআনের সুপারিশ যদি পেতে চান, আপনার আমার কাজ, আপনার আমার প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা। আর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি জীবনও দেয়া লাগে, জীবন দেয়া। কথা না বলে বুঝে কি করে? কারণ এই কোরআন কিয়ামতে কাউকে জান্নাতে নেবে, আবার কাউকে কোথায় নেবে? আরো জোরে বলেন। এজন্য জীবন যাক আর থাক, আমাদের প্রতিজ্ঞা হবে, পণ হবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। দ্বিতীয়ত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই দিন আমার আল্লাহ যখন স্পেশাল সুপারিশের অনুমতি দেবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে বন্ধু, হে হাবিব, আজ আমি আপনাকে স্পেশাল সুপারিশের অনুমতি দিলাম, আপনার উম্মতদেরকে সুপারিশ করে হাউজে কাউসার খেয়ে জান্নাতে নিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সুপারিশের অনুমতি পাওয়ার পরে, ওই দিন আল্লাহর নবী কাউকে সুপারিশ করবে, কাউকে হাউজে কাউসার দেবে, কাউকে সুপারিশও করবে না, হাউজে কাউসারও দেবে না। আল্লাহ পাক এমন দৃশ্য দেখার পরে ডাক দেয়া বলবে, হে বন্ধু, হে হাবিব, হে আমার রাসূল, আমি বললাম কি আর আপনি করছেন কি? আমি আপনারে বললাম আজ আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে হাউজে কাউসার দিয়ে কলিজা ঠান্ডা করে জান্নাতে নেবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কাউকে দিচ্ছেন, কাউকে নিচ্ছেন, কাউকে দিচ্ছেন না, কাউকে নিচ্ছেন না। কারণটা কি? ওই দিন আল্লাহর নবী কি কথা বলবেন? কোরআনে ১৫০০ বছর আগে এগুলি দিয়েছেন কে? কোরআন জানিয়েছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াত। এটা বেরো খুলনাবাসী কি বলছে, কান খাড়া করে শুনবেন। আল্লাহ তাআলা যখন তার রাসূলকে ডাক দিয়া বলবেন, হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি বললাম কি আর আপনি করছেন কি? তখনই আল্লাহ রাসূল বলবে, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এগুলি তোমার বান্দা, আমার উম্মত, তুমিও জানো, আমিও জানি, কিন্তু এরা ছিল কোরআন ত্যাগকারী, কোরআন পরিত্যাগকারী। এরা দুনিয়ায় কোরআনের পক্ষে থাকার কথা থাকেনি, কোরআনের বিধান কায়েমের পক্ষে কাজ করার কথা ওরা করেনি, বরং আরো চেষ্টা চালিয়েছে কি করে কোরআন বিদায় করা যায়। এই যে মাহজুরা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা, ত্যায্য করা। আল্লাহ তাআলা যখন এই রাসূলের কাছ থেকে জানতে চাইবেন, হে রাসূল, আপনাকে বললাম কি আর আপনি করছেন কি? তখনই আল্লাহর নবী কথা বলবে, আল্লাহ এগুলি তোমার বান্দা, এগুলি আমার উম্মত, তুমিও জানো, আমিও জানি। 90 বছর 80 বছর হায়াত পাওয়ার পরে এদের একটা দিনে কোরআন ছিল না। এরা ছিল কোরআন ত্যায্যকারী, পরিত্যাগকারী। এরা সব সময় চেষ্টা করেছে কি করে কোরআন বিদায় করা যায়। প্রিয় খুলনাবাসী, এখনো সময় আছে, ফিরে আসেন। আপনি যদি আবু জাহেল আবু লাহাবের মতো কর্মসূচি নিয়ে মারা যান, আপনার ইন্তেকালের পরে যত বড় হুজুর এসে আপনার জানাজা দেয়, ও আল্লাহ নেয় না। আপনাকে যত বড় হুজুর হাত দিয়ে কবরে নামিয়ে যত বড়ই দোয়া করুক, ওটা আল্লাহ নেয়? আরো সরে। কারণ আপনার কাজ ছিল জিন্দা থাকতে কোরআনের কাছে আসা।
কি করে এটা ব্যক্তি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় কায়েম করা যায়, ওই পক্ষে কাজ করা। 90 বছর হায়াত পাবার পরে আপনি ওই পক্ষে কোনো কাজ করতে পারেননি, আপনি হাতটা পর্যন্ত রাখতে পারেননি। মারা এমন ভাবে গিয়েছে যেভাবে মরে গিয়েছিল আবু জাহেল আর আবু লাহাব। না কথা না করে বুঝি কি করে? যত বড় হুজুর আপনার জন্য ইন্না লিল্লাহ থেকে একেবারে কবরে নামানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো, গোটা আল্লাহ নেয়। আরো জোরে বলেন। সারা দিন আপনি ওনার বাসায় কাজ করলেন, সন্ধ্যাবেলায় যদি আমারে ফোন দিয়ে বলেন হুজুর টাকা দেন, টাকা আমি দিই। না কথা না করে বুঝি। আপনি সারা দিন নৌকা নৌকা বলে মিছিল করলেন, সন্ধ্যাবেলায় যদি বিএনপির অফিসে গিয়ে টাকা পয়সা চান তারা দেবে? বলেন। মনে করেন কোন এক পীর সাহেবের মুরিদ বিয়ে শাদী কিচ্ছু করেনি, নিয়ত করেছে মরার আগ পর্যন্ত আমি বিয়ে শাদী কিচ্ছু করব না। এখন পীর সাহেবের মুরিদ প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করবার কালে আল্লাহর কাছে এতটুকুন বলেছে, আল্লাহ আমাকে একটা কলিজার টুকরো সন্তান দাও, ওকে আমি সবচেয়ে বড় আলেম বানাবো, হুজুর বানাবো। ও তো আল্লাহ দেবে নাকি? হ্যাঁ কেন? কারণ সন্তানের আব্বু ডাক শুনতে গেলে শর্ত হচ্ছে বিয়ে। আপনি যদি বিয়ে না করে যতই তাহাজ্জুদের নামাজ কেন, কাবার মতো জায়গায় সেজদা পড়ে কান্না করলেও আপনাকে আল্লাহ সন্তান দেয় না, দেবে না। কারণ সন্তানের আব্বু ডাক শুনতে গেলে শর্ত বিয়ে। কি আরো সরে বলেন। আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। 90 বছর, 80 বছর, 60 বছর হায়াত পাবার পরে আপনার কাজ ছিল কোরআনের পক্ষে আসা, কোরআনের নিয়ম নীতি দিয়ে কি করে নিজেকে সুন্দর করা যায় ওই পক্ষে কাজ করা, এটা কি করে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেয়া যায় ওই পক্ষে হাত রাখা। বরং আবু জাহেল আবু লাহাবের মতো চেষ্টা চালিয়েছেন কি করে এটা বিদায় করা যায়। ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হবে অন্ধকার থেকে, জুলমাত থেকে, এই যে লিন্নাস, জিন্দা মানুষদের বের করা। জিন্দা মানুষদের বলেন বলেন বেরো খলনাবাসী। এই যে লামের নিচে জের, এটা আরবি গ্রামাটিক্যালের একটা কায়দা, সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে। এখানে লামের নিচে আল্লাহ জের এই জন্য দিয়েছে, জের হবার পেছনে কারণ একটাই, আল্লাহ পৃথিবীর কোন মরা মানুষের জন্য কোরআন দেয়নি, আমার আল্লাহ কোরআন দিয়েছে লিন্নাস, জিন্দা মানুষদের জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকে কথাই বলছেন, হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হবে কিতাব দিয়ে জিন্দা মানুষদেরকে জুলমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আমার কথা কি আপনি বলেন? এই সূরা ইব্রাহিমের এই আয়াত প্রমাণ করে কোরআন কোন মরা মানুষের জন্য আল্লাহ দেয়নি, কোরআন আল্লাহ যাদের জন্য দিয়েছে লিন্নাস, জিন্দা মানুষদের জন্য। এখন সেই জিন্দা মানুষের ভিতর থেকে যদি কোরআনের পক্ষে আসতে না পারেন, এটা সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে আপনি হাত রাখতে না পারেন, মারা যাবার পরে ইন্না লিল্লাহ থেকে কোরআন দিয়ে যা হবে একটাও আল্লাহ নেয় না, সব ফেরত দেবে। এজন্য মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান। চা নেই, চাটা নেই।